মাস কয়েক আগেই টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী দুষ্টু কোকিল লাগে উড়াধুরা এই দুটি গান একেবারে তোলপাড় ফেলে দিয়েছিল দর্শকের হৃদয়ে। বাংলাদেশি সুপারস্টার শাকিব খানের তুফান ছবির নায়িকা হয়েছিলেন মিমি। টলিউডে তার এটাই প্রথম ছবি, আর সেই ছবির সুবাদেই এই দুটি গান অসাধারণ অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন অভিনেত্রী। তার কোমরের ঠুমকায় একেবারে ঘুম উড়ে গিয়েছিল ভক্তদের। তবে এতদিন বাংলাতে ছবির গান শুনেছেন দর্শকরা, এবার শুনবেন হিন্দিতে। কলকাতার পর এবার বিহারে মুক্তি পেতে চলেছে তুফান। বাংলাদেশের এই ছবি কলকাতাতেও সুপারহিট হয়েছিল। এবার বিহারবাসীদের মন জয় করবে শাকিব মিমির তুফান। যদিও বাংলা ছবি একাধিক ভাষায় রিলিজ হওয়ায় বিষয়টি ঠিক নতুন কিছু নয়, তবে এবার পশ্চিমবঙ্গ কাঁপানোর পর বিহার কাঁপাতে চলেছে তুফান সিনেমাটি। বিহারবাসী প্রেক্ষাগৃহে বসে তুফান দেখবেন হিন্দি ভাষায়। আগামী 13ই সেপ্টেম্বর বিহারে মুক্তি পাবে এই ছবি। এখন সিনেমার সংলাপের হিন্দি ভাষান্তরের কাজ চলছে। 13 সেপ্টেম্বরের আগেই কাজ শেষ হয়ে যাবে। এই বিষয়ে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সাকিব শৌখিন জানিয়েছেন, শুধুমাত্র বিহারের কথা ভেবে নয়, পুরো ভারতে মুক্তির জন্য তুফান হিন্দিতে ডাব করা হয়েছে। বিহারের পর অন্য রাজ্যগুলোতেও মুক্তি দেওয়া হবে, অর্থাৎ কন্নড়, তেলুগু সহ দক্ষিণ ভাষাতেও মুক্তি পাবে এই ছবিটি। এদিকে চরকি এবং হইচইতেও শীঘ্রই মুক্তি পাবে সিনেমাটি। তবে কবে মুক্তি পাবে সেই তারিখ এখনও ঘোষিত হয়নি। গত 17 জুন মুক্তি পেয়েছিল এই ছবি। বাংলাদেশ, পশ্চিমবঙ্গের পাশাপাশি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সুইডেন, কানাডা সহ 15টি দেশের প্রেক্ষাগৃহেও তুফান মুক্তি পেয়েছিল। এই সিনেমায় শাকিব খানকে দৈত্য চরিত্রে দেখা গিয়েছে। 90 দশকের এক গ্যাংস্টারের জীবনের উত্থান পতনের গল্প নিয়েই তৈরি হয়েছে এই চিত্রনাট্যটি। শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। বিশেষ করে সিনেমার গানগুলি দুটি দেশেই সফলতা অর্জন করেছিল।